নিয়ে আসবে। আমরা জুলাইয়ের স্পিরিটে কাউকে নষ্ট করতে দিব না ইনশাআল্লাহ। আমরা জুলাই সনদ বাস্তবায়নে অনতিবিলম্বে গণভোট দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে অবাধ, স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টির আহ্বান করছি। জুলাই পরবর্তী বাংলাদেশে অনেকগুলো সংস্কার কমিশন গঠন করা হলেও শিক্ষা সংস্কারের জন্য কোনো কমিশন গঠন করা হয়নি। এটি আমাদের জন্য খুবই দুর্ভাগ্য এবং লজ্জাজনক যে জুলাইয়ের আন্দোলন শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে, যে জুলাই আন্দোলন শুরু হয়েছে শিক্ষার্থীদের হাত ধরে, অথচ সে শিক্ষা এবং ক্যাম্পাসকে গুরুত্ব না দিয়ে শিক্ষা ব্যবস্থাকে সরকার যথাযথভাবে গুরুত্ব দিতে পারেনি। ছাত্র শিবিরের পক্ষ থেকে 30 দফা দাবি আমরা উত্থাপন করেছি। আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, বাংলাদেশের একটি গ্রহণযোগ্য, সবার কাছে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন এবং নৈতিক মূল্যবোধের উপর ভিত্তি করে যে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন হওয়া প্রয়োজন, ছাত্র শিবিরের 30 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে সেটা অনেকটাই কার্যকর হবে ইনশাআল্লাহ। আমি পরিশেষে আজকে যারা এখানে কষ্ট করে সময় দিয়েছেন, আপনাদের অনেক ব্যস্ততার মাঝেও আমাদের এই অংশগ্রহণের আমাদের এই প্রোগ্রাম সফল হয়েছে, এজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি, আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। পরিশেষে বলতে চাই যে বাংলাদেশ আজ এতগুলো বছর পার করেছে একটি রাষ্ট্রকে পৃথিবীর বুকে মর্যাদাশীল এবং উন্নত রাষ্ট্র করার জন্য এত